হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আমি দিদি বাড়িতে এসেছি। এটা দিদি বাড়ি। এটা হচ্ছে ছোট্ট মিনি রান্নাঘর, মাটির উনুন আছে এই ঘরটাতে। আর দেখো কত ফুলের গাছ, এগুলো আমার দিদি বাড়ির ফুলের গাছ। কত ফুলের গাছ, ওই পাশে আরও আছে অনেক। দিদি ব্লাউজ করছে। এই দেখো বন্ধুরা, গেটের সামনে একটা কত বড় ফুলের তুলসী গাছ। এই দেখো তুলসী মঞ্চ এখানে, এই যে কি সুন্দর লাগছে বলো তো গাছগুলো, একদম সবুজ সবুজ গাছ। একদম সব সবুজ। আমরা বাড়িতে চলে এসেছি বন্ধুরা, এখন চা করবো। চা বসাবো, জিকাটা লাগিয়ে নিলাম। আর এইটাকে এই হাল করেছো, এই দেখো বন্ধুরা প্লেটটার কি অবস্থা করেছে। মানে এরকম অবস্থা কি করে করলা প্লেটটার? এর তো পুরো হালাত খারাপ করে দিয়েছো। আমগুলো তো পেকে গেছে। দুধ চা না লিকার? দুধ চা। বাবা এমন করে ঝ্যাক করে উঠলে, আজ দুধ চা খাবো না, লিকার খাবো না। চাটা বানিয়ে নিই বন্ধুরা। চাটা হয়ে গেছে, সেঁকে নিই। ফ্রিজে ভাত ছিল, বার করে নিলাম। এই যে চাটা সেঁকে নিয়ে যাবে। আমগুলো কেটে রেখে গেছিলাম ফ্রিজে, আমগুলো পুরো নষ্ট হয়ে গেছে, ওগুলো আর খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা চা খেয়ে নিই বন্ধুরা। চাটা খেয়ে আসছি। দিদি বাড়িতে গেছিলাম, দিদি বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি আমরা। আমি ঘরের চাদর টাদরগুলো পাল্টিয়ে নিই। এই যে এই চাদরগুলো সব চেঞ্জ করে নিই। সঙ্গে থাকো, ওই ঘরে এই ঘর সব চেঞ্জ করে তারপরে আসছি। ঠিক আছে, ওইটাই বেশি ভালো হবে। এই যে বন্ধুরা, এই ঘরের বিছানা কাঁথা সব এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার চলো এই ঘরটা গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এইবার চলো এই ঘরটা এবার গুছিয়ে নিই। এই ঘরটা, এই যে এই ঘরটা গুছিয়ে নিই। এই ঘরটা গুছালেই হয়ে যাবে। তারপর দেখো কতগুলো বার করেছি জামা কাপড়। এই দেখো এগুলো সব কাচাকাচি করবো। ঠিক আছে, কাচা ধোয়া করবো। সকালবেলায় ঘরটা সব ঝাড় দিয়েছি। যাই হোক, এই ঘরের পাখা মোছা হয়ে গেছে, এই ঘরেরটা। এই ঘরের পাখাটা আগে মুছে নিই। ঠিক আছে, ওই যে পাখাটা আগে মুছে নিই। চলো আগে কাজ করে নিই। ঠিক আছে, হয়ে গেছে পাখা মোছা কমপ্লিট। বাপরে বাপ। এই যে বন্ধুরা এভাবে গুছিয়ে নিয়েছি। এই ঘরে এগুলো সব গোছানো হয়ে গেছে। গেছিলাম দিদির বাড়িতে, দিদি বাড়ি থেকে এসে সকালবেলা কাজে লেগে পড়েছি একদম। ঠিক আছে, তো সঙ্গে থাকো, সব দেখতে থাকো কাজকর্ম। ঠিক আছে, এগুলো দিদি বাড়ি থেকে এসেছি তখন, ওখান থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন 6টা 10 এরকম বাজে। বাড়ি এসে পৌঁছেছি 8টা 5। 8টা 5 না 8টা 5 নেমেছি ট্রেন থেকে। ওই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম। 8টা 15 একদম বাড়ি ঢুকে গেছি। ছেলে এসে আবার
গেছিলো আমার বান্ধবীর বাড়িতে, একটু দরকার ছিল, ওখান থেকে আসলো, এসে স্নান টান করলো, রেডি হয়ে গেল, ওকে একটু খাবার করে দিলাম, স্কুলে চলে গেল, ওর কাকা চা পাউরুটি খেয়ে কাজে চলে গেছে। এবার আমি আমার কাজ করছি বাড়িতে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখো আমার কাজকর্ম, ঠিক আছে? চলো এগুলো সব ভিজিয়ে দিই সার্ফের জলে। আমি ওগুলো ভিজিয়ে দিয়েছি, ওগুলো আমি সব কাছাকাছি করে নিই বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা, এক বালতি এই যে কাছাকাছি হয়ে গেছে। এবার চলো ছাদে দিয়ে আসি, ওগুলো হয়ে গেছে বন্ধুরা কাপড় জামা দিয়া। এই দেখো, এই যে এদিক থেকে পুরো একদম এগুলো সব দিয়ে দিয়েছি, কাপড় জামা সব দেওয়া কমপ্লিট। এবার চলো ঘরটা মুছে নিই, ঘরগুলো মুছে নিয়ে এবার তাহলে হয়ে যাবে কাজ। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ঘরগুলো সব মুছে নিই, হয়ে এসছে, ঠিক আছে বন্ধুরা? ঘর বাড়ি মোছা সব রেডি করে ফেলেছি, ঠিক আছে? ঘর বাড়ি মোছা ঝাড় দেওয়া সব কিছু, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এমনকি আমার উনুনে ভাতও করা হয়ে গেছে। এই দেখো উনুনে ভাত করে নিয়েছি আজকে, ঠিক আছে? এটাকে সব জল দিয়ে ধুয়ে দিয়েছি, ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার জলগুলো ভরে নিয়ে এবার আমি চান করে নিই, চান টান করে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সামনে আসব, ঠিক আছে? এইবেলা শুধু ভাতই করতে হবে, আর সেরকম কিছু করার নেই, শুধু ভাত হলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি চান করে নিই। চান পুজো কাছাকাছি সব কমপ্লিট হয়েছে বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। হরে কৃষ্ণ, ঠিক আছে? পরে আবার আসবো তোমাদের সামনে গল্প করতে। এ দেখো বন্ধুরা, আমার দিদি বাড়িতে দিদি আমাকে 3টে ব্লাউজ বানিয়ে দিয়েছে। ওই যে একটা, আর এই যে একটা, আর এই একটা, দুটো একই কালার, ঠিক আছে? এটা একটু ডিপ এটা, আর এটা একটু লাইট, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর ওটা হচ্ছে লাল, এটা হচ্ছে সুতির ব্লাউজ। এইটা এই যে ঘন্টিগুলো অনেক বড় বড়, যে এটা হচ্ছে সুতির ব্লাউজ। আর এই ব্লাউজটা সেই যে কী কাপড় বলে জানি না, যাই হোক এই ব্লাউজগুলো বাজারে 300 350 টাকা করে নিচ্ছে। যাই হোক আমি সেদিন দাম করে এসেছিলাম, তো দিদি বাড়ি গেছি, সেই দিদি কাপড় বের করে দেবো, বলছে দিদি যে ঘরে আছে আমি বানিয়ে দেবো, যেহেতু আমার দিদি ব্লাউজ করে। আর একটা বানিয়ে দিয়েছে হচ্ছে এই যে লাল, আর একটা বানিয়ে দিয়েছে সায়া, আর সায়াটা হচ্ছে রানী কালারের। আর হচ্ছে দিদি বলেছে আরও ব্লাউজ কেটে দিয়েছে, আমি কেটেছি নিজে ব্লাউজ, আমি কাটতে পারি মোটামুটি, আমি কেটে দিয়েছি। ওই দেখে দেখে শেখা আর কি, ব্লাউজ রেখে পাশে। তো এই মানে কি বলে ফর্মা ছিল, ওই ফর্মা দিয়ে কেটেছি। এই ব্লাউজ 3টে, আর 2টো বানিয়ে দেবে, আর সায়া একটা বানিয়ে দিয়েছে। দিদি বলছে আমি যখন যাবো তখন আবার তোর জন্য নিয়ে যাবো, বলুন এখন আর শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে। তো 3টে ব্লাউজের, একটা ব্লাউজে দিদি বাড়িতে বসে হুক লাগিয়েছিলাম, আরটা এখন হুক লাগালাম, হুক লাগানো হয়ে গেছে। সবগুলো রেডি করে রেখে দিলাম, সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। কাপড় জামা তুলে নিয়ে এসে এই দেখো কিছুটা এখানে ভাঁজ করে রেখেছি, আর কিছুটা তুলে দিয়েছি আলমারিতে, এখনও কিছুটা ছাদে আছে, আনতে হবে, ওগুলো নিয়ে আসি, ঠিক আছে? ছেলে এখনও আসেনি স্কুল থেকে, ছেলে আসতে স্কুল থেকে এখনও অনেক দেরি, 4টেই ঢুকবে, সবাই বাজে 2:40, ঠিক আছে? এখনও ছেলে আসতে অনেক দেরি, ছেলে আসুক তারপরে আবার চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে। এই দেখো আমার ছেলে, এটা আমার বাবাটা। তো ওই সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব আমার ছোটো মাসির ছেলের বোর আধার কার্ড হারিয়ে গেছে, তো
তো ওইখানে অনলাইনে হচ্ছে না, খুব ডিস্টার্ব হচ্ছে, তো আমাকে বলেছিল করার জন্য। তো দেখি আমাদের এখানে একটু খবর নিয়ে দেখি, যদি হয় তো করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য এখন যাব আধার কার্ডের ওখানে। আর সারাদিনের টুকিটাকি কাজ করবো বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা প্লিজ। বাই বাই, গুড নাইট।